মানুষের দৃষ্টিশক্তি যতদূর যায় ততটুক পরিমাণ জলে পড়ে ছারখার হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই তার যে পর্দা নূরের পর্দা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিজাবুহু নূর, তার পর্দা হচ্ছে নূরের। অতএব নূরুন কাইফা আরাহু, আমি কিভাবে দেখবো আল্লাহকে, কিভাবে দেখবো? নূর। আর আল্লাহ রাব্বুল আলামিনের পর্দাটা হচ্ছে কি নূরের, সেখানে নূর আছে, অতএব আলো আছে, এখানে আমি দেখতে পারিনি। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রভু বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি মেরাজে গিয়ে দেখেননি, কিন্তু তিনি বলেছেন যে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি একটা পর্দার এপাশ আর ওপাশ। কিন্তু এই পর্দাটা ছিল কিসের? নূরের। কিন্তু এই পর্দা আমাদের মনে করা যাবে না যে সাধারণ পর্দা, তাও নয়, কারণ এটা কত, আর এই পর্দার কতটুক বা পরিধি সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কারণ এই পর্দা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পর্দা যদি খুলে দেওয়া হতো, আল্লাহ যদি খুলে দেয়, তাহলে মানুষের যতটুক দৃষ্টি যায় অতটুক জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাসের উপর আমল করার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা সম্পর্কেই এটাও, আল্লাহ তাআলা তিনি কি আকার না নিরাকার? এই নিয়ে মতভেদ। আমাদের বাংলাদেশের সরকার অনুমোদিত যে ইসলামিক বইগুলো আমরা দেখতে পারি, সেই বইগুলোর মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন নিরাকার, অথচ একই কথা হিন্দুদের কিতাবেও পাওয়া যায়। তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই ব্যাপারে কি বলে, যে আল্লাহ তাআলা কি আকার আছে কি নেই? আসলে এই আকীদা বা বিশ্বাসগুলি আমি আগেও বলেছি যে বিভিন্ন ধর্মের বই পুস্তক থেকে আমাদের ধর্মের মধ্যে, আমাদের আকীদা বিশ্বাসের মধ্যে প্রবেশ করেছে, মানুষ এটা প্রবেশ করাইছে। যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম বা আপনার ইহুদি ধর্ম, তাদের কেতাবের মধ্যে এইগুলি ছিল। হিন্দু ধর্মের তাদের বইয়ের মধ্যে আছে যে আল্লাহ নিরাকার, সর্বস্ত বিরাজমান। এখন একই কথা আমরা আজ মুসলমান, আমাদের আকীদার কিতাব বা আমাদের ইসলামী ধর্মের যে কিতাব আছে স্কুল কলেজে, সেখানে এই কথাগুলি লিখে দেওয়া হয়েছে যে আল্লাহ নিরাকার, সর্বস্ত বিরাজমান। অথচ আমরা মুসলমান, আমাদেরকে মুসলিম কান্ট্রি, আমাদেরকে চিন্তা ভাবনা করে বই পুস্তক লিখতে হবে এবং এইগুলি আমাদের সন্তানদেরকে, এটা আমাদের এই আকীদা বিশ্বাস আমাদেরকে তাদেরকে শেখাতে হবে, সঠিক আকীদা বিশ্বাস শেখাতে হবে। অতএব এই সম্পর্কে এটা হচ্ছে একটা তাওহীদের মাসআলা বা তাওহীদের প্রশ্ন বা আল্লাহর একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তার যে তাওহীদ, যে তিন প্রকার, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর এই প্রশ্নটি তাওহীদুল আসমা এবং সিফাতের সঙ্গে সম্পর্কিত। অতএব এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 180 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, অতএব সেই নামগুলি ধরে তার কাছে প্রার্থনা করো, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নাম বা গুণকে মিটিয়ে দিতে চাচ্ছে তাদেরকে ত্যাগ করো, এবং তাদের কর্মর ফল তারা একদিন অবশ্যই তারা পাবে। অতএব বন্ধুগণ, এখান থেকে এটাই আমরা বুঝতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে এবং তার গুণ আছে। তার যেগুলি নাম বা গুণ পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই উল্লেখ করেছেন, কোরআনের মধ্যে এসেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাম বা যে গুণগুলি তিনি তার সহিহ হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এই নাম বা গুণ যেভাবে এসেছে কোরআনে এবং হাদিসে সেইভাবেই আমাদেরকে বুঝতে হবে। এখানে কোনো ধরনের অপব্যাখ্যা করা যাবে না, একে নাও করা যাবে না, একে কারোর সঙ্গে সদৃশ্য করা যাবে না, একে কারোর সঙ্গে তুলনাও করা যাবে না, এটা কি রকম এটাও বলা যাবে না। অতএব এই নাম এবং গুণ যেভাবে কোরআনে এসেছে এবং সহিহ হাদিসে এসেছে সেটার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছু বলা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সেই আল্লাহ, সত্য আল্লাহ, তিনি তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে ওয়াজহু শব্দটি এসেছে, এই ওয়াজ মানে মুখমণ্ডল। অতএব আল্লাহর কি আছে? মুখমণ্ডল আছে, এটা একটা তার জন্য চেহারা আছে, এটা হচ্ছে একটা তার গুণ। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। আল্লাহ বলেন সূরা সফের 75 নম্বর আয়াতে লিমা খালাকতু বিয়াদাইয়া
যে আমি আমার দুই হাত দিয়ে কি করেছি, সৃষ্টি করেছি। তাহলে এখানে দুই হাত আল্লাহ আছে, সেটা এই আয়াত থেকে প্রমাণিত হয়। তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 64 নম্বর আয়াতে বলেছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, যে আল্লাহর দুই হাতই হচ্ছে প্রশস্ত। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি আল্লাহর কি আছে, হাত আছে। তদ্রুপ ভাবে আল্লাহ বলতেছেন সূরা সূরার 11 নম্বর আয়াতে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সমতুল্য, আল্লাহর মিসাল কোনো কিছু নাই, তিনি শোনেন এবং দেখেন, তিনি একসঙ্গে সবকিছু শুনতে পান এবং একসঙ্গে সবকিছু দেখতে পান। অতএব এই আয়াতগুলি থেকে আমরা স্পষ্টভাবে বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিনের তার আকার আছে। কারণ যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহর আকার নেই, তিনি নিরাকার, তাহলে আমরা কার ইবাদত করতেছি? একটা হিন্দু বা একটা খ্রিস্টান বা একটা বৌদ্ধ বা যে কোনো ধর্মের লোক হোক, তারা যদি ইবাদত করে একটা নিজ হাত দিয়েও কমপক্ষে একটা মূর্তি তৈরি করে সামনে রেখে ইবাদত করে। খ্রিস্টানরা তাদের গির্জায় তারা একটা মূর্তি রেখেছে, বলে যে এটার আমরা ইবাদত করতেছি, নাউজুবিল্লাহ, সেটা শিরক। অথচ আমরা যে সত্য মাবুদের সত্য ইবাদত করব, আর আমরা যদি বলি আমাদের মাবুদের কোনো আকার নাই, তাহলে আমরা কার ইবাদত করতেছি? হাওয়ায় আমাদের ইবাদত কার জন্য করতেছি? অতএব কোরআন এবং হাদিসে যেগুলি এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তার হাত আছে বা তার পা আছে বা তিনি শুনেন, তিনি দেখতে পান, তার চক্ষু আছে বা তার চেহারা আছে, যেগুলি পবিত্র কোরআন মাজিদে এসেছে সেইগুলি আমরা ঈমান আনবো। যেমন যদি কোনো কোরআন এবং হাদিসে না এসে থাকে সেটা আমরা বলবো না। তদ্রুপ ভাবে আপনার পা, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক জায়গায় বলেছেন যে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা লিসসুজুদি ফালা ইস্তাকিউন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার পায়ে পিন্ডিলি খুলে দেবেন, বলবে যে তোমরা সিজদা করো, কিন্তু তারা সিজদা করতে পারবে না। যারা দুনিয়াতে নামাজ পড়েনি, আল্লাহকে সিজদা করেনি, তারা সিজদা করতে। এখান থেকে আমরা এই কোরআনের আয়াত থেকে আমরা আল্লাহর যে পা আছে সেটা আমরা দলিল নিতে পারি। তদ্রুপ ভাবে আমরা বিভিন্ন হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষু আছে বা তার পা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি দাজ্জালের সম্পর্কে সাহাবীদেরকে ধারণা দিতেছিলেন যে দেখো দাজ্জাল এমন একটি সে ফিতনা, দাজ্জালের ফিতনা, যে এই দাজ্জালের ফিতনার মধ্যে যে ব্যক্তি পড়বে সে কিন্তু তার ঈমান অচিরেই সে হারিয়ে ফেলবে, তোমরা সাবধান, এই দাজ্জাল থেকে তোমরা খুব সাবধান থাকবে। তখন সাহাবীগণ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি জান্নাতকে দেখায়, জাহান্নামে দেখায়, জাহান্নাম দেখায়, বা যদি কোনো ব্যক্তি বলে যে তুমি আমার উপর ঈমান আনো, যদি সে ঈমান আনে তাহলে জান্নাতে দিতেছে, আর যদি বলে যে তুমি আমি ঈমান আনবো না, তাকে জাহান্নামে দিতেছে, তাহলে আমরা কিভাবে বুঝবো তিনি সে প্রভু না তিনি দাজ্জাল? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো দাজ্জাল সে কি করবে, জাহান্নাম দেখাবে, এবং যে ব্যক্তি তার উপর ঈমান আনবে না তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, সে গিয়ে পড়বে জান্নাতে। আর যে ব্যক্তি তার উপর ঈমান আনবে সে জান্নাতে ফেলাবে, সে যা পড়বে জাহান্নামে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দেখো ইন্নাদ দাজ্জাল আওয়ারুন ওয়া আন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারিন, যে শোনো আমার সাহাবীগণ, দাজ্জাল হচ্ছে কানা, তার একটি চোখ, ডান চোখটি একদম মানে খুলিয়ে একদম ফুটিয়ে বাহির হয়েছে, অথচ তোমাদের প্রভু তেরা নন, তার কপালের মধ্যে, সেই দাজ্জালের কপালের মধ্যে কাফারা লেখা থাকবে, কাফের। অতএব তোমার প্রভু তার এই ধরনের তার চক্ষু, দুই চক্ষু রয়েছে, অথচ দাজ্জালের এক চক্ষু কানা টেরা হয়ে বাহির হয়েছে। অতএব তোমরা যখন দেখবে এই ব্যক্তি তোমাদেরকে তোমাদের ঈমান নষ্ট করতেছে, তখন তার উপর তোমরা কখনো কালে ঈমান আনবে না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে, চক্ষু আছে। তদ্রুপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নাম আরো চাবে, বলবে হাল মিন মাজিদ, হে আল্লাহ আরো কিছু আছে, আরো কিছু আছে জাহান্নামে, আমার এখন পর্যন্ত পেট ভরেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা জাহান্নামের উপর তুলে দেবেন। তখন জাহান্নাম কাত কাত শব্দটি করবে, বলবে যথেষ্ট, যথেষ্ট হয়েছে। এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না, কারণ এই জাহান্নাম হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা। জাহান্নাম আল্লাহর কথা শুনে এই যখন আল্লাহ যখন জাহান্নামের উপর তার পা তুলবে, তখন জাহান্নাম আটকার শব্দটি করবে এবং তখন বলে আমার জন্য যথেষ্ট হয়েছে। এখান থেকে তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলেন যেভাবে চান, যেভাবে চেয়েছেন কথা বলেছেন, যেভাবে চান কথা বলে। যেমন মুসা আলাইহিস সালামে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, বা কাল্লামা রব্বু, মুসার সঙ্গে কথা বলেছিলেন। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসেন, যে বান্দার যখন তার কোনো ভালো আমল যখন কোনো বান্দা করে, তখন তিনি এই আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। যেমন একটা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা কিছু মেহমান এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহমান ঈশার নামাজ পর তিনি
সাহাবীদের কাছে একজন একজন করে বন্টন করে দিলেন। এক সাহাবী